পাবনায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারের একই টেস্টের রিপোর্টে দেখা গেছে ভিন্নতা। কোথাও নেগেটিভ, কোথাও পজিটিভ। রিপোর্টের গড় মিলে বিপাকে রোগী ও চিকিৎসক। এর মধ্যে সেন্ট্রাল হাসপাতাল ও ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারের দাবি দ্বিতীয়বার পরীক্ষায়ও একই ফল পেয়েছেন তারা। আর অভিযোগ তুললে সটকে পড়েন সিমলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। পাবনা সদরের সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার মশিউর রহমানের কাছে চিকিৎসা নিতে যান সদরের বাসিন্দা মোহাম্মদ রাসেল। হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসক। ৯ জানুয়ারি সন্ধ্যায় ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে NTHCV টেস্ট পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। পুরোপুরি নিশ্চিত হতে পরের দিন সিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করালে বাধে বিপত্তি। রিপোর্টে দেখা যায় হেপাটাইটিস সি পজিটিভ। একদিনের ব্যবধানে 2 রকম রিপোর্ট আসায় 11 জানুয়ারি একই টেস্ট সেন্ট্রাল হাসপাতালে করান ভুক্তভোগী রাসেল। সেখানে আবার নেগেটিভ আসে। এটা নিয়ে তো আমি একটু কনফিউজে আছি যে আমি যে আসলে আমার রোগ ভিতরে আছে কি নেই, আসলে আমার ভাইরাসটা নেগেটিভ কিংবা পজিটিভ, এটা নিয়েই তো আমি বিভ্রান্তির ভিতরে আছি। তিনটি প্রতিষ্ঠানে রিপোর্টে গরমিল পাওয়ায় বিপাকে পড়েন চিকিৎসক। এখনো পর্যন্ত কিন্তু ওইটা আসলে ইনশিওর না যে ওই রিপোর্টগুলো কোনটা ঠিক কোনটা ভুল, এটা আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না। সাময়িক বন্ধ রাখা হয় চিকিৎসা। কয়েকটা মেশিনে আমরা রান করে দেখলাম যে এই রেজাল্টটা নেগেটিভ। তবে সেন্ট্রাল ও ল্যাব এইড কর্তৃপক্ষ বলছে রোগীর অভিযোগের পর পুনঃ পরীক্ষায় একই ফলাফল পেয়েছেন তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বক্তব্য না দিয়ে তড়িঘড়ি করে সটকে পড়েন সিমলা ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। যেহেতু ভুক্তভোগী অভিযোগ না করলে তো আসলে আমরা কোনো কিছু করতে পারি না। এটা হলো 1 নম্বর বিষয়, যেহেতু কেউ অভিযোগ করে নাই সেজন্য আমরা এখনো কোনো ব্যবস্থাই করতে পারতেছি না। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।